তো এর থেকে কত টাকা নিচে একটা প্রবাসীরে পাইয়া কিভাবে তারা দিতেছে, হ্যাঁ, কিভাবে প্রবাসীর টাকা আত্মসাৎ করার চেষ্টা করতেছে। চিন্তা করছেন, আমরা প্রবাসীরা কোথাও নিরাপদ নাই। একটা প্রবাসী অসহায় 3টা বছর জেল খাইতে দেশে গেছে, তার চেহারার অবস্থা ভালো না, তাকে বলছে ফেসিয়াল করবেন নাকি, সে ভাবছে তাহলে বাড়িতে যাবো অনেকদিন পরে, একটু একটা ফেসিয়াল দিতে বলছে। তো উনি ভাবছে হয়তো বা চুল কাটার দাড়ি শেপ হয়তো 1 থেকে 150 টাকা 200 টাকা, একটা ফেসিয়াল আর কত নিবে, ক্রিম দিয়ে মারবে হয়তো 300 টাকা, 500 টাকা দিবে, সেখানে 700 টাকা দিবে না, তার কাছে দাবি করছে 4300 টাকা। তারপর লাস্ট 3000-এর নিচে তারা ছাড়বে না, আটকে রাখছে। উনি বিকাশে 5000 টাকা বাড়ির থেকে আইনা 3000 টাকা দিয়ে এখান থেকে ছুটে গেছে। তাহলে ভাবুন একটাবার যে আমরা প্রবাসীরা না বিদেশে নিরাপদে আছি, না আমরা দেশে নিরাপদ আছি, না আমরা এয়ারপোর্টে নিরাপদ পাচ্ছি। আমরা প্রবাসীরা কোথায় নিরাপদে আছি বলেন? আমাদের নিরাপত্তাটা কোথায়? একটা প্রবাসী এয়ারপোর্টে গেলে তার লাকিস কাটে, এটা করে উডা করে, হয়রানির কোনো শেষ নাই, বাহিরে জ্যামের কোনো শেষ নাই, গাড়ি টলি নিয়ে বাহিরে যাইতে পারে না, মাথায় করে লাকিস নিয়ে বাইরে আসতে হয়। বাহিরে আসলে কত মানুষ হাত পাইতে বসে থাকে, 10 টাকা 20 টাকা দিলে নেয় না, তারে রিয়াল দাও, ডলার দাও, দেড়হাম দাও। চিন্তা করছেন, কোথাও আমরা নিরাপদ নাই, আমরা প্রবাসীরা কোথাও নিরাপদ নাই।